আদম আলাইহিস সালামকে আনুমানিক কত বছর পূর্বে আল্লাহ সৃষ্টি করেছেন? কোরআন হাদিসে এ ব্যাপারে কিছু জানা যায় কিনা? না, জানা যায় না। বছর নির্ধারণ করা যাবে না, বছর নির্ধারণ করা যাবে না। যারা বলে এত হাজার বছরের ফসিল পাওয়া গেছে আদমের সন্তানের, মিথ্যা কথা বলছে। এত কোটি 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 বছর কোথায় পাইছে? 2 লক্ষ কোটি, 3 লক্ষ কোটি, এত নাই। এগুলি অন্য কোনো আমরা বলছি না যে আদম প্রথম সৃষ্টিটা, তো আমরা বলি নাই। আদমের আগে তো আরো বহু সৃষ্টি গেছে, বুঝে আসছে কথাটা? হ্যাঁ, আদম আমাদের মানুষের দিক থেকে প্রথম, বুঝলেন না কথাটা? আদমের আগে আল্লাহ জীবজন্তু আরো দিছে, দ্বিতীয় থাকতেও পারে না, অসম্ভব কিছু না। এমনকি আদমের আগে যে জিন ছিল থেকে সন্দেহ আছে? সন্দেহ তো আল্লাহ কোরআনেই বলছে। তো সুতরাং এটা তো অস্বীকার করার জন্য নাই। তো আল্লাহর স্রষ্টা তিনি, বহু আগেও স্রষ্টা, পরেও স্রষ্টা, আমরা তো এটা স্বীকার করি। কিন্তু আমরা যেটা বলছি এটা হচ্ছে, হ্যাঁ, আদমকে আপনি নিতে নিতে এমন জায়গায় নিয়ে না যে আদমে একেবারে কোটি 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 বছর আগে আদম ছিল, এটা করেন না। মানে আদম হিসাব করে দেখা গেছে এত, যেটা আপনি মনে করছেন এরকম না। আল্লাহ তাআলা সবচেয়ে তার প্রিয় সৃষ্টি হচ্ছে মানুষ। এবং এই প্রিয় সৃষ্টি কেন বলছি? নিজ হাতে সৃষ্টি করেছেন আদমকে, নিজ হাতে। তো এই প্রিয় সৃষ্টি, এটাকে তিনি আল্লাহ তাআলা জগৎ যখন বসবাস উপযুক্ত হয়েছে, সুন্দর হয়েছে, তখন তিনি তাদেরকে, হ্যাঁ, কাদ্দারাফি আকওয়াতাহা, এর মধ্যে তিনি কুত ব্যবস্থা করেছেন, খাবারের ব্যবস্থা করেছেন মানুষের জন্য। তখন তিনি আদমকে পাঠিয়েছেন। এর আগে যারা ছিল তারা জমিনের খাবার খাইছে, আমাদের কাছে কোনো প্রমাণ নাই। জিনেরা তো জমিনের খাবার খাইছে, কই প্রমাণ নাই। তো আমাদের জন্য জমিনকে যতক্ষণ পর্যন্ত সুন্দর না করছেন, ব্যবস্থাপনা ততক্ষণ পর্যন্ত আদমকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। সুতরাং এটা বলার কোনো সুযোগ নেই। এত কোটি কোটি এত, আসলে এত বছর দলীয় হিসাব করাও যায় নাই, আর নির্ধারণ করে কোনটা বলাও যায় নাই, যে কমও বলতে পারতেছি না আমরা, বুঝেছে কথাটা? এই জন্য নির্ধারণ করবেন না, বলবেন যে হ্যাঁ, আল্লাহ তাআলা আদম সৃষ্টি করেছেন, তার আগে আল্লাহ তাআলা আরো অনেক সৃষ্টি করেছেন। তবে আদম 10টা ছিল না। অনেকে বলে যে আদম বহু রকমের আদম ছিল, না, এটা ঠিক না, এটা আবার ভুল কথা বলছে, বুঝে আসছে কথাটা? আদম প্রথম সৃষ্টি, আমাদের মতো মানুষের দিক থেকে আবুল বাশার তিনি, মানে আমাদের পিতা আদম। এর আগে আরো আদম চলে গেছে, আরো বহু ধ্বংস করেছে, এমন কোনো দলিল আমাদের কাছে নাই। তবে এর আগে কি ছিল? সৃষ্টি ছিল, জিন ছিল একেবারে নির্দ্বিধা, কোরআন দিয়ে সাব্যস্ত, বুঝে আসছে? কোরআন দিয়া সাব্যস্ত, আলহামদুলিল্লাহ। এরপরের প্রশ্ন, যারা বলে ভারী বস্তু, আল্লাহ কি এমন ভারী বস্তু সৃষ্টি করতে পারেন যা তিনি উত্তোলন করতে পারবে না? এদের জন্য কি উত্তর কি হবে বলেন, আপনারা বলেন। এটা কি করছে, সালা কি করছে? প্রশ্নটা পারবে না যা তিনি উত্তোলন করতে পারবেন না, কথা বুঝছেন তো? তো তিনি পারবেন না, প্রথম অংশ দ্বিতীয় অংশের সাথে কি আছে? সাংঘর্ষিক আছে, বুঝে আসছে কথাটা? এই জন্য প্রশ্নটা ভুল। কারণ আপনাকে বলতে হবে যে আল্লাহ তো সব পারেন, সুতরাং তিনি এমন উঠাতে পারেন না, এটা প্রশ্ন করলে সৃষ্টি আসতেছে না, কথা বুঝেন না? সৃষ্টি মানেই ছোট, সৃষ্টি মানেই তো ক্ষুদ্র, সৃষ্টি মানেই তার মুঠির ভিতরে থাকবে। তিনি উঠানোর মাছটা কি, এটা মুঠির ভিতরে থাকবে, যত কিছু হোক, যত সৃষ্টি করুক, যত ভারী জিনিসটা তিনি সৃষ্টি করবেন, তো সৃষ্টি মানে কি হবে? ক্ষুদ্র হবে, এবং অবশ্যই তিনি সৃষ্টি করবেন যত ভারী, আপনি তুলনা করবেন না, বুঝতে কথাটা? কারণ আল্লাহর চেয়ে শক্তিশালী কেউ হবে না, আল্লাহর চেয়ে আলেম কেউ হবে না। সুতরাং এইটা আপনি বলবেন না, যেটা স্রষ্টার গুণের সাথে সাংঘর্ষিক হবে, স্রষ্টার সাথে সাংঘর্ষিক হবে, এমন কিছু তিনি সৃষ্টি, এমন কিছু আসতেই পারে না। ধারণা যারা করে তারা হচ্ছে বহু বসে বসে কি বিলাসী চিন্তা, আর কোনো কাম নেই। হ্যাঁ, আল্লাহ তাআলা এটা তো মনে রাখতেই হবে, স্রষ্টা সব কিছু করতে সক্ষম। তবে হ্যাঁ, অনেকে বলতে আল্লাহ কি তার মতো কাউকে সৃষ্টি করতে সক্ষম? এটার উত্তর কি? হ্যাঁ, আল্লাহ কি তার মতো কাউকে সৃষ্টি করতে সক্ষম? উত্তর কি? এটা ভুল প্রশ্ন। কারণ তার মতো হইলে তো আর সৃষ্টি হইব না, তার মতো হলে সৃষ্টি হইব না। প্রশ্নের মধ্যে ভুল আছে, কথা বুঝছেন? কার সৃষ্টি করে তো সৃষ্টি হয়ে গেল, তো তার মতো হইলো কেমনে? প্রশ্নের মধ্যে ভুল আছে, কথা বুঝতে আসছে? এই জাতীয় প্রশ্নগুলো হচ্ছে বসে বসে আকাশ কুসুম কল্পনা করা, বুঝলেন না? আকাশ কুসুম বলে বসে বসে, এইটা আকাশ টুকরোটাই বোধ হয় ডিমের মতো দেখা যাচ্ছে। যারা, আচ্ছা, এটা শেষ।